এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিং এ দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা কোন জিনিসটা কি কোয়ালিটি আবার সেটা আপনাদের সামনে জানাবো। আমি এখন অনুরোধ করব আমাদের সিনিয়র সিনিয়র এবং মহাসচিব যারা প্রথম আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন। এটা হচ্ছে আপাতত এখনই নেওয়ার কর্মসূচি। এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে 12:30টার দিকে। সেই মিটিং আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো। সরকার যে সমস্ত কর্মসূচি করতে আসলে কোঅর্ডিনেট আমরা করবো এবং সে বিষয়গুলো আমরা দেখে পরে জানাবো। ধন্যবাদ। খালেদা জিয়া, চিকিৎসকবৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মনুষ্ঠী মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না, শুধু এটুকু বলবো যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে, আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত। আমরাও হলাম, অসুস্থ ছিলেন হাসপাতালে, কখনো বাসায়, কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতে যে না মা পড়াচ্ছেন, উনি তো দেখবেন সবকিছু। এত শক্তি পেতাম যে এই ভাষা আমি পাচ্ছি না কিভাবে একসময় সেই ছাত্র জীবনে ডাক্তার শাহরুদ্দিন ভাই আছেন, তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম। এরপরে এত দীর্ঘ জীবন যার নেতৃত্ব ছাড়াই গড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল। এই কাটিয়ে ওঠা জাতির জন্য মুশকিল। এত নিপীড়ন সহ্য করে এক চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট মনোবল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্ন ভাবে। তারপরে একটা হত্যার চোখে মুখে কোথাও তিনি দুর্বলতা বা আহ করেছেন, করেছেন, এটা আজ তিনি বিষয় থেকে চলে গেলেন। আমরা তার আত্মার আত্মা করছি। সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রী তার জন্য গভীর শোক জানাচ্ছে। উপস্থিত সাংবাদিক বৃন্দ, গণতন্ত্রের বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপসীন এক কিংবদন্তি তুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। চিকিৎসক বৃন্দ যেটা ঘোষণা করেছেন 6টায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। দেশের জনগণের, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত কামনার জন্য অনুরোধ করছি। আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন, এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন
উপস্থাপন করছি। কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেন, পৃথিবী তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতা কর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশান কার্যালয় ও নয়াপট্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়, কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপট্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। এই ছিল কর্মসূচি। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ব্রিফিং এখানে শেষ করছি। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।